রোববারটা কি জলদি জলদি কেটে যায়, তাই না রে? কাটলেই ভালো। আমার তো স্কুলেই বেশি থাকতে ইচ্ছে করে। তবে আমার রোববারটা খুবই ভালো লাগে, কারণ কি আমরা রোববার যে সবাই মিলে আড্ডা দিতে পারি। ওই বাকি দিনগুলোতে তো পিপাই আর শেরুর ওই বোরিং ঝগড়া থামাতে থামাতেই আমার চলে যায়। সেই কোন বিকেলে আমাদের দেখা হয়। ভেরি ব্যাড ভূতু, আমি মোটেই বোরিং ঝগড়া করি না, আমি ভেরি ইন্টারেস্টিং। বোরিং ওই শেরুটা কানের কাছে সারাক্ষণ ঘেউ ঘেউ করে আমায় ডিস্টার্ব করে। আমাদের যদি সোম থেকে শনি ছুটি থাকতো, শুধু রবিবারে যদি স্কুল থাকতো, তাহলে কি ভালো হতো না? পড়াশোনাতে যে কি আবিষ্কার করলো। তোর পড়াশোনা করতে কেন ভাল লাগে না রে গাব্বু? ইস, আমিও যদি স্কুলে যেতে পারতাম। গাব্বুর সব থেকে ভয় অঙ্ককে। আমি কত অঙ্ক করি জানো, কিন্তু সব ভুল হয়। কি জানি কেন, বুঝতেই পারি না। আরে বুদ্ধুরাম, অঙ্কের মতো সহজ আর মজার জিনিস হয় নাকি? যত বেশি অঙ্ক করবে তত বেশি বুদ্ধি খুলবে। ওটাই তোর নেই। আমার অঙ্ক করতে ভয় লাগে, আর রানী যে আরশোলাকে ভয় পায় তার বেলা। তাই নাকি রে রানী? হ্যাঁ রে ভূতু, আসলে আমার খুব ভয় লাগে। ভিতর ডিম ভিতর। উফ, এই প্রাণীটা পৃথিবীতে না থাকলে কি যে এমন ক্ষতি হতো বলতো। আরশোলা কিন্তু খুব প্রাচীন এক প্রাণী। তাই বুঝি লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, আরশোলার জন্ম ডাইনোসরাসেরও আগে। বলছো কি গো লজেন্স দাদা? হ্যাঁ রে, জানিস তো এ এক আজব প্রাণী। মাথা না থাকলেও আরশোলা 1 সপ্তাহ বাঁচতে পারে। কি? এটা তো জানতাম না। আরশোলা থাকে কোথায় বলতো? রানীকে নিয়ে যদি আরশোলার দেশে ছেড়ে দেওয়া যায়, কি হবে বলতো তখন? হাই, আমি শাম্বু, আমার ভাই তাম্বু। ও গেছে পাওয়ার বল চুরি করতে। বলটা আমার বাবা সব সময় গলায় ঝুলিয়ে রাখে। আমার বাবা হলো আরশোলা কিং আম্বু। তোমরা এবার দেখো তাম্বু কি করে শক্তিশালী বলটা চুরি করে। পাওয়ার বল আমরা পেয়ে গেছি। এই বল দিয়েই খেলবো আমরা। এই বল ভাঙবে কিন্তু ফাটবে না। কেমন দিলাম? এক জাম্বু। জোরে বলছো টাম্বু।
বলো না কেন, আরশোলা কিন্তু খুবই নিরীহ প্রাণী। কিন্তু তবুও আমার খুব ভয়। একটা আরশোলা এনে তোর গায়ে ছেড়ে দিয়ে দেখতে হবে কতটা ভয় পাস তুই রানী। খুব ভালো হবে, খুব ভালো হবে। ভাই টাম্বু! দাদা শাম্বু! উড়ি বাবা গো! ইস, বলটা কিন্তু দারুণ ছিল। কোত্থেকে এসে গাব্বুর মাথায় টপকালো বলতো? একেবারে দু টুকরো হয়ে গেল। কোনো পাখিটাকে হয়তো মুখে করে নিয়ে যাচ্ছিল, কাব্বুকে দেখে ওর মাথায় ফেলে দিয়েছে। একেবারে টিপ করে ঝেড়েছে। আমার মাথায় পড়ছে যখন, বলে এই দুটো টুকরো আমার। নে বাবা নে, এই ভাঙা বল দিয়ে আমাদের কিচ্ছু হবে না। আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে এইটাকে আবার ঠিক করে নেব। মনে তো হচ্ছে বলটা পিটেছি। ঠিকই, এমন বল কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি। ইস, বলটা যদি ঠিক থাকতো। গাব্বুর মাথা কত মোটা দেখেছিস? একটা বল পর্যন্ত দু টুকরো হয়ে গেল। এই নিরেট মাথায় তাহলে অঙ্ক আর কি করে ঢুকবে বল? ভালো হবে না কিন্তু। আমি চলেই যাব। নিজের একটু অঙ্ক করতে পারে বলে বেশি বেশি তা। বস 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 কাব্বু বস, আর রাগ দেখাতে হবে না। না, বলটাকে এখন আমার ঠিক করতে হবে। আমি চাই বাবা এক্ষুনি। ভাঙা বল পেয়ে কাব্বুকে দেখ। আমার বউ যে ওপারে রয়ে গেল। আমার দাদা! আমার কাকু, আমার দাদু। আমার জেঠু! ওরে টাম্বু রে! আমার ভাই রে! টাম্বু, আমি যে পারি রে। তোর কাছে যাব কেমন করে রে? টপকালে তো নিজেই টপকে যাব রে। আমার পাওয়ার বলকে চুরি করেছে। পাওয়ার বল দুভাগ হয়ে গেছে, তাই আমাদের দেশ দুভাগ হয়ে গেছে। পাওয়ার বল টাম্বু চুরি করেছে। শাম্বু বলটা মেরে ওই নিচে পাঠিয়ে দিয়েছে। বলটা মানুষের রাজ্যে চলে গেছে, উপর থেকে নিচে পড়েছে। বলটা ভেঙে দু টুকরো হয়ে গেছে নিশ্চিত, তাই আমার রাজ্য দু টুকরো হয়ে গেছে। এবার কি হবে? শম্ভু টাম্বু যাবে মানুষের রাজ্যে পাওয়ার বল আনতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, 3 ঘন্টা বসে আছি, কত বসবো আর? আপ 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 দাও অলসো হাই, দুটো পুটি চারটে কই একটা রুই চাই। চাকুদা! আরে গাবুটা না দু হাতে কি নিয়ে যাচ্ছে? ঝাঁকিয়ে দেখি তো কেসটা। চাকুদা! গাব্বু! চক্কুদা, মাছ ধরছো বুঝি? না রে, হাতি ধরছি। এইমাত্র একটা বাচ্চা হাতি জলে পড়ে গেল তো, ছিপ দিয়ে টেনে তুলছি। তোর ওই 2 হাতে কি রে? এই রে, কিছু না চক্কুদা, হাতির ডিম। আমি এখন যাই। ইয়ে! উড়ে বাবা রে, গেলাম রে। ছিপ না, হাত দিয়ে এবার আমি ওই হাতির ডিম ধরবো। না না না,
বাবুটা গুল ঝেড়েছে আমাকে। এইগুলো তো হাতির ডিম না, আমার তো মনে হচ্ছে তালের আটি। জোড়া লাগালেই বোঝা যাবে। রে গুরু, হেব্বি জিনিস তো। তারপর ছক্কুদা সত্যি সত্যি হাতির ডিম ভেবে পুকুর থেকে বলের টুকরো দুটো নিয়ে দৌড় লাগালো। আর তুই ওর সাথে দৌড়তে না পেরে চলে এলি। ভুতু, ওই বলের টুকরো দুটো আমাকে এনে দে প্লিজ। ছাড় না গাব্বু, তুই কি করবি ওই ফাটা ভাঙা ওই বলের টুকরো দুটোকে নিয়ে? না 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 না, আমাদের ওই বলটার কথাই বলছে মনে হয় ওরা। বলটা কি ভেঙে গেছে? দু টুকরো হয়ে গেছে, দেখলি না? তাই আমাদের আরশোলার দেশটাও দুভাগ হয়ে গেছে। বলটা 3 টুকরো হলে আমাদের দেশটাও 3 টুকরো হয়ে যেত। সেটা আমি জানি না, তবে আমাদের ওই পাওয়ার বলে 2টো টুকরোই এখানে আছে। চল ওদের থেকে নিয়ে আসি তবে। বলটা ওদের কাছে নেই। শোন ভালো করে কি বলছে ওরা, শোন। ছক্কুদা কি ভেবেছিস বলের টুকরো দুটো এখনো ওর কাছে রেখেছে? এতক্ষণে দেখ কোথায় ফেলে দিয়েছে। ভুতু রে, তুই আমার ওই বল খুঁজে দে না রে, প্লিজ প্লিজ প্লিজ। আমিও তোকে এই 3 প্লিজ বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, খুঁজে দেবো তোকে এই বলের টুকরো দুটো। তারপরে আঠা দিয়ে জোড়া দিয়ে ক্রিকেট খেলবি। টাম্বু চল, ওদের আগে আমাদের বলটা পেতেই হবে। চল চল টাম্বু চল, ওদের আগে আমাদের বলটা পেতেই হবে। চল চল। বলটা তো কোথাও পাচ্ছি না রে, তন্ন তন্ন করে খুঁজেই চলেছি। মানুষগুলো বলের টুকরো দুটো জলে গুলিয়ে খেয়ে ফেলেনি তো আবার? না না, তাহলে আমাদের রাজ্যটাও তো ধ্বংস হয়ে যেত। বলটা এখানেই কোথাও আছে, খুঁজে বার করতেই হবে। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে আবার খুঁজবো। কি ব্যাপার বলতো, আমাদের এই ফুলপাহাড়িতে হঠাৎ করে এমন আরশোলার উৎপাত শুরু হলো? আমাদের দোকানের তো মিষ্টিগুলো সব খেয়ে শেষ করেছে। ঠিক বলেছ লজেন্স দাদা, কাল মা ঠোঙা বানাবার জন্য 1 বাটি ময়দার আঠা করেছিল, আজ সকালে দেখি বাটি ফাঁকা। আরশোলা খেয়ে ফেলেছে সব আঠা। বাবাও বলছিল দোকানে আরশোলার উৎপাদে টেকাই যাচ্ছে না, চিনি বিস্কুট সব খেয়ে ফেলছে। এ তো দেখছি সত্যি চিন্তার বিষয়। এই যে দেখি দেখি তোদের মাথাগুলো সব দেখি। কেন গো কাঁঠাল কাকা, হঠাৎ করে আমাদের মাথার খোঁজ নিচ্ছ? তোরা দেখছি কিছুরই খোঁজ রাখিস না। বাড়ির কত লোকের মাথার চুলের কিছুটা অংশ উঠে পুরো টাক পড়ে গেছে। রাতে আরশোলায় সেটে দিয়েছে, সকালে উঠে দেখে চুল নেই। কি সর্বনাশ! আবার আরশোলা? এইসব যে আরশোলারই কাজ তার কি প্রমাণ আছে?
দু একদিনে যেভাবে ফুল পাহাড়িতে আরশোলার উৎপাত বেড়েছে তাতে তো সকলেই নিশ্চিত এই ব্যাপারে। এ যে উৎপাত নয়, রীতিমতো আরশোলার তাণ্ডব বলো। এই আমি এখন যাই রে, দেখি তোদের বই দাদুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখি। ওই দেখ চালতার অবস্থা। नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। কি রে চালটা, তোরও এমন অবস্থা? একটা আরশোলাকেও ছাড়বো না আমি। ইয়া! রানী বল তার ভাই চালতা আমি। আরশোলাগুলো এবার বুঝবে কার মাথার চুল খেয়েছে। না গো লরেন্স দাদা, এই ব্যাপারটাকে মোটেই এবার হালকাভাবে নেওয়া যাবে না। কিছু আমাদের একটা করতেই হবে। কি করবি তুই ভুতু? পঞ্চপাণ্ডব এবার আরশোলাও ধরবে? ফুল পাহাড়ির মানুষদের যে কোনো সমস্যাতেই এই পঞ্চপাণ্ডবের দল চুপ থাকে না, ঝাঁপিয়ে পড়ে, তাই না? শাম্বুরে এখান থেকে চল, মানে কেটে পড়ি। পাওয়ার বলটা আজকের মধ্যেই আমাদের খুঁজে বার করতেই হবে। ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ওই বলের টুকরো দুটো জোর করে জোড়া দিতে গিয়ে আমি এমন এঁকে বেঁকে গেছি রে। সে না হয় ভালোই হয়েছে, কিন্তু ভূতু এই রহস্যটা তো আমাদের উদ্ধার করতেই হবে। কি? আমি বেঁকে গেছি আর তুই বলছিস ভালো হয়েছে? এখন ঝগড়া করার সময় না। আমার মন বলছে এই বলের রহস্যটা খুঁজে বার করতে পারলেই তুমি আবার ঠিক হয়ে যাবে ছক্কুদা। ভাগ্যিস বলে টুকরো দুটো পুকুরে পড়ে গেছিল। নয়তো তুই ইংরেজির কিউ হয়ে যেতি। চুপ সবাই, চুপ চুপ সবাই চুপ। বলটাকে আমি এবার জোড়া দেব, দেখি কি হয়। ভারী অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে তো। এবার আমাকে বুঝতে হবে যে এটা কিসের আওয়াজ। ফুসফুস ফুস লেমন চুস। কি এই যে দেখছি আরশোলার গলার আওয়াজ। আমি আরশোলার গলার আওয়াজ আগে শুনেছি। আমি ঠিক জানি এটা আরশোলারই আওয়াজ। ওরা চিৎকার করছে। এবার বুঝেছি আমাদের ফুল পাহাড়িতে হঠাৎ আরশোলার তাণ্ডব কেন শুরু হয়েছে। এই বলটার সাথে আরশোলাদের কোনো সম্পর্ক আছে, আর এটা মোটেই কোনো সাধারণ বল না। এইসব কি বলছিস তুই ভুতু? আরশোলা এবার কি করবি ভূতু? আরশোলারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে ওরা বাঁচাও বাঁচাও মরে গেলাম বলছে কেন? ঠিক ঠিক ঠিক, আমরা খুব বিপদে পড়েছি। আমরা রাজা মশাইয়ের ওই পাওয়ার বল চুরি করে ভেঙে ফেলেছি। পাওয়ার বল মানে? শক্তি বল। এই বলটাই আরশোলাদের সমস্ত শক্তির উৎস। ঠিক 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 ঠিক, বলটা এখানে পড়ে দু টুকরো হয়ে গেছে, তাই আমাদের দেশটাও দুভাগ হয়ে গেছে। এই তো দেখছি সত্যি চিন্তার বিষয়। সমস্ত আরশোলা বংশ দুভাগ হয়ে গেছে। কারোর দাদু এপারে তো নাতি ওপারে। এই তো দেখছি সত্যি চিন্তার বিষয়। আমার বন্ধুরা সব পারে, ওরা আর এদিকে আসতে পারছে না। না না না, এ তো সত্যি খুব দুঃখের। দাঁড়াও দেখছি আমি এই বলটা জোড়া লাগাতে পারি কিনা। আমি জানি না পারবো কিনা, তবে একবার চেষ্টা করে দেখতে পারি। দেখ না ভুতু, প্লিজ দেখ না। ফুস ফুস লেমন চুস। পাওয়ার বল জোড়া লেগে যেত, প্লিজ প্লিজ প্লিজ। টানা না টানা না না।
গেছে আর আমি নিশ্চিত তোমাদের দেশটাও জোড়া লেগে গেছে। থ্যাঙ্কু থ্যাঙ্কু। বাবা, এর মধ্যে ইংলিশও শিখে ফেলেছো। এখানে এসে তোমাদের থেকে এবার বলটা দাও, দেশে ফিরে যাই। বল না নিয়ে গেলে আমরা দেশে ফিরতে পারবো না। এই নাও তোমাদের পাওয়ার বল। দয়া করে আর আমাদের মাথা চুলছে তো না। ছড়ি 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 ছড়ি। এর থেকে আমরা কি বুঝলাম বলতো? খাবার বাদে কোনো কিছুই ভাগ করতে নেই। নিজেদের জায়গায় সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতেই আনন্দ, কি তাই না?